আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ও দুনিয়ার মানুষ শোনো, সকালবেলা ফজরের পরে তোমরা আর ঘুমাবা না, কোরআন তেলাওয়াত করবা। কে বললেন? আল্লাহ নিজে বললেন তোমরা সকালবেলা ফজরের পরে ঘুমাবা না, কোরআন কায়েম করবা, কোরআন তেলাওয়াত কায়েম করবা। ওয়া কুরআনাল ফজর, কারণ সকালবেলা কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী স্বরূপ কাজ করবে। সকালবেলা কোরআন তেলাওয়াত করলে সাক্ষী স্বরূপ কাজ করবে। এই কোরআন তেলাওয়াত যখন করবা, ঘরের ভিতরে রহমত আসবে, ঘরের ভিতরে বরকত আসবে, সংসারে বরকত আসবে, জীবনে বরকত আসবে, ক্যান্সার ভালো হবে, অসুস্থতা থেকে সুস্থতা লাভ করবা। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনটাকে উজালা করে দেবে। নামাজ পড়লে ঘরের ভিতরে রহমত আসবে। তুমি যদি মাদ্রাসার ছেলেকে পড়াতা, হেফজখানার ছেলেকে হাফেজ বানাতা, ছেলে যখন এগুলা জানতো, এগুলার প্রতি আমল করতো, তুমি মায়ের আমল নামার মাঝে আমল চলে যেত, তুমি বাবার আমল নামার মাঝে আমল চলে যেত। সুবহানাল্লাহ। আহা, এই যে সন্তানকে আপনি এই যজ্ঞশাল বাইতুল আমান আদর্শ মাদ্রাসায় হেফজখানা আপনি আপনার ছেলেকে পড়াইছেন, ছেলেকে হেফজখানায় দিয়েছে, আপনি মা নিশ্চিন্তে ঘরে ঘুমান রাতের অন্ধকারে। সন্তানকে আপনি বাইতুল আমান দাখিল মাদ্রাসা হেফজখানায় দিলেন, ওই ছেলে রাতের বেলায় তাহাজ্জুদ পড়লেন, গহীন রজনীতে উঠে আল্লাহর কদমে সেজদা দেয়, গহীন রজনীতে উঠে কোরআন শরীফ তেলাওয়াত করে। কিন্তু আপনি মা বাবা দুজনে ঘুমানো অবস্থায়, বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন যে তুমি মা বাবা ঘুমাও, তোমার ছেলে ওই যে গহীন রজনীতে উঠে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আপনারা দুজন মা বাবা ঘুমাচ্ছেন, আপনার ছেলের কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি মা বাবার আমলনামার মাঝে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। কিন্তু আপনারা কোরআন তেলাওয়াত করেন নাই, সেটাই বিশ্বনবী বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা কাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। তিনটা আমল মৃত্যুর পরও কবরে যায়। এক নম্বর হলো সাদকাতুন জারিয়া, যে ব্যক্তি সাদাকা করে। যদি আপনি মা বাবা মারাও যান, আপনার সন্তান শত দুনিয়ার জমিনে যা নেক আমল করবে, যা কোরআন তেলাওয়াত করবে, সবকিছু আপনি মা বাবার কবরের মাঝে চলে যাবে। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ? কিন্তু সন্তানকে যদি মাদ্রাসা না পড়াইয়া এই দুনিয়া মোহের ফেলে দেন, তাহলে এই সন্তান ভালো মানুষ হবে না। তো পৃথিবী সাক্ষী আছে, বাংলা সাহিত্য পড়ে কেউ সৎ হতে পারে নাই, ইংলিশ মিডিয়ামে পড়ে কেউ সৎ হতে পারে নাই, বিজ্ঞানী হয়ে কেউ সৎ হতে পারে নাই, বরং ধর্মগ্রন্থ পড়ে মানুষ সৎ হয়েছে। এরকম হাজার হাজার নজির আছে না নাই? ধর্মগ্রন্থ পড়ে মানুষ সৎ হয়েছে। ইংলিশ মিডিয়ামে পড়ে কেউ সৎ হতে পারে না। আপনি যদি ধর্মগ্রন্থ শিখান, ছেলে সব কিছু শিখবে। এমন জ্ঞানী হয়, এমন জ্ঞানী হয়, জ্ঞানের ঠেলায় পরে কয় আনসিন ইজ নাথিং, যেটা দেখি না এটা বিশ্বাস করি না, রব বলতে কোনো কিছু নাই। দুনিয়ার জমিনে বিজ্ঞানী হয়, সে দার্শনিক হয়। বিজ্ঞানী দার্শনিক হওয়ার পরে আল্লাহ বলতে কোনো কিছু নাই, রব বলতে কোনো কিছু নাই, এমন ডাকাত আছে না নাই? আপনি দেখবেন যারা বাংলা উপরে অনার্স মাস্টার্স করে, অধিকাংশ লোক নাস্তিক হয়ে যায়। হাজার হাজার প্রমাণ আছে, আমার এলাকাও আছে। বাংলার উপর অনার্স করেছে, অনেক জ্ঞান, কিন্তু নাস্তিক হয়ে গিয়েছে। সে হুজুরদেরকে গালি দেয়, এমন ডাকাত আছে না নাই? মাদ্রাসাকে গালি দেয়, এমন ডাকাত আছে না নাই? এরা হলো ডাকাত। কে বলেছেন? আরো যেরকম আমরা বললাম আল্লাহ যারা কোরআন হাদিসকে গালি দেয় তারা কি? সে আল্লাহ বলেন তারা হলো তাগুত। আমরা বললাম আল্লাহ দলিল ছাড়া আমরা কোনো কিছু বিশ্বাস করি না, আপনি আমাদেরকে দলিলটা দিয়ে দেন। সে রাব্বুল আলামিন নিজেই বলেন মাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলেন তারা হলো তাগুত, যারা মাদ্রাসা পছন্দ করে না, মাদ্রাসা পড়াশোনা পছন্দ করে না, মসজিদ পছন্দ করে না, নামাজ পছন্দ করে না, দাড়ি টুপি পছন্দ করে না, পর্দা পছন্দ করে না, চুল পর্দা পছন্দ করে না, স্বামীর সাথে ভালোবাসা ভালো ব্যবহার পছন্দ করে না, স্বামীর সাথে সদাচরণ করে না, এরা মুমিন নয়, এরা হলো তাগুত। তাগুত হইল যারা আল্লাহর কোনো আইন মানে না, অন্য কেউ মানুক সেটা মানতে দেয় না, তারা হলো তাগুত। কে বলেছেন? কে বলেছেন? আবার মসজিদে গেলে কইতো এটা হলো জামাত শিবির জঙ্গি আছে না নাই, এগুলা কইয়া জেলখানা ঢুকে সে জঙ্গি দিন খেলা শেষ না। এখন বাংলাদেশে যারা মসজিদে যায় তারাই হলো জঙ্গি। কে বললেন? আল্লাহ বললেন যারা মসজিদে ঢুকবে যদি জঙ্গি বলে তাহলে তামাম জাহানের সকল মুসল্লি জঙ্গি। ঠিক না? তোমরা নিজেরা বলো আমরা নাকি জঙ্গি, আমরা নাকি জঙ্গি। কোরআনের কথা বললে যদি জঙ্গি হওয়া লাগে,
মাদ্রাসার কথা বললে যদি জঙ্গি হওয়া লাগে, যাও আমরা জঙ্গি, কোনো সমস্যা প্রিয় মায়েরা, সন্তানকে জঙ্গি বানান, সমস্যা নাই। যে জঙ্গি দুনিয়ার জমিনে মাদ্রাসা পড়লে যদি জঙ্গি হওয়া লাগে, কোরআন শিখলে যদি জঙ্গি হওয়া লাগে, ওই ছেলেকে মাদ্রাসা পড়ান, কোরআন শিখান, এই জঙ্গি আপনাকে হাসরের ময়দানে জান্নাতে ঢুকাবে। আল্লাহু আকবার। আর যদি দুনিয়ার জমিনে স্কুলে পড়ান, সে আসল জঙ্গি হবে, যে জঙ্গি আপনাকে হাসরের ময়দানে জবাই দিবে। হ্যাঁ, স্কুলে পড়ান, আমি ছোট করছি না, স্কুলে পড়ান, কিন্তু পড়ানোর আগে ধর্মগ্রন্থ শেখানোর দরকার আছে না নাই? মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? এই বাইতুল আমান হেফজুখানায় ছেলেকে ভর্তি করাই দিবেন, হাফেজ বানাবেন, নিয়ত করে ফেলেন। এই সন্তানকে এই মাদ্রাসায় পড়াবেন, নুরানি খানায় পড়াবেন, সুন্দর নুরানি শিক্ষা দিবেন। অনেক মা বাবা আছে বৃদ্ধ হয়ে গিয়েছে, কোরআন শরীফ পড়তে পারে না, আছে না নাই? সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? অসংখ্য লোক আছে। আপনার ছেলেকে যখন হাফেজ বানাবেন, ছেলের পাশে বসবেন, বসে বলবেন, বাবা তুমি একটু কোরআনটা শোনাও, তোমার সেই মধুর কণ্ঠে কোরআনটা একটু শোনায়া দাও। আপনার সন্তান যখন আপনার পাশে বসে বসে পড়া শুরু করে দিবেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই পড়ি আমিন। এই যে আমরা কোরআন পড়লাম, প্রতি হরফে 10 নেকি আছে না নাই? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সন্তানকে যে পিতামাতা মাদ্রাসা পড়ায়, মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজাজুহু আহসানু মিন জুহি শাম মান করাল কোরআনা ফাহুয়া আশরু হাসানাত। ওই সন্তান, ওই পিতামাতার মাথার উপর নূরের টুপি আসবে বটেই, এবং কি সন্তান যে কোরআন পড়ে, ওই কোরআনের প্রতিটা হরফের বিনিময়ে 10 নেকি সন্তানের আমল নামায় যাবে, 10 নেকি মা বাবার আমল নামার মাঝে যাবে। সুবহানাল্লাহ কর। 10 নেকি মা বাবার আমল নামায়, 10 নেকি সন্তানের আমল নামায়। সুবহানাল্লাহ। এটা তো দুনিয়ার বিশাল বড় অফার। এই অফার কেন মিস করতেছেন মা? কেন মিস করতেছেন? যারা বলে সন্তানকে মাদ্রাসা দিলে ধ্বংস হবেন, এরা নিজেরাই ধ্বংস হয়েছে। এদের ফ্যামিলিতে শান্তি নাই, এদের দুনিয়াতে শান্তি নাই, এদের আখিরাতে শান্তি নাই, এদের দুনিয়াতে ক্যান্সার ও রোগ সবকিছু আছে না নাই? খবরদার, কোরআনের সঙ্গে বেয়াদবি করে কেউ কোনোদিন টিকতে পারে? এরা চায় কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে, এরা চায় সমাজটাকে অন্ধকারে নিমজ্জিত করে দিতে। ও মা খবরদার, ও বাবা খবরদার, সন্তানকে মাদ্রাসা পড়াবেন বটে, কিন্তু সন্তানকে মাদ্রাসা পড়ানোর আগে আপনাদেরকে আলেম হতে হবে, আপনাদেরকে ভদ্র হতে হবে। সন্তানকে মাদ্রাসা পড়াবেন, ওই সন্তান মাদ্রাসা পড়ানোর আগে আপনি নিজে আলেম হন। এমন বাবা আছে সন্তানকে হেফজখানা দিয়ে হেবড়া দোকানে বসে বসে বিড়ি খায়, আছে না নাই? লুঙ্গি উঠে এলা হাঁটুর উপর, আছে না নাই? এমন মা আছে সন্তানকে দিয়েছে মাদ্রাসায়, মেয়েকে দিয়েছে মাদ্রাসায়, কিন্তু কই মা বাড়িতে মানুষের সাথে ঝগড়া করে, পাতা নিয়ে, লাড়কি নিয়ে, মরিচ নিয়ে, তেল নিয়ে, গাছের ডাব নিয়ে, বড়ি নিয়ে, আছে না নাই? তোর ফাল্লা গজবিত তোর খাইয়ে দিত, তোর ডাড়াইত, আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনা, তিনি বলেন, দাখালতুল ওয়াত্তালাতু ফিন নার, আমি মেরাজের রাতে জাহান্নামে উকি দিয়ে দেখেছি, জাহান্নামে অধিকাংশ নারী জাহান্নামী দেখতে পেয়েছি। নারীরা দুই কারণে জাহান্নামী হবে, তারা বেশি বেশি লানত দেয়, স্বামীর অসন্তুষ্টি হয়, বেশি বেশি লানত, আল্লাহর গজব হইতো, আড়া হইতো। বাতাসের সঙ্গে যখন কাপড় পড়ে যায়, কাপড়ের গজব দেয়, এমন মা আছে না নাই? আবার ছোট একটা হাঁসের বাচ্চা এসে একটু আদার খেয়ে ফেলেছে, অন্যজনের হাঁস, এবারে হাঁসের বাচ্চারে গজব দেয়, আছে না নাই? আর স্বামী যদি ভালো কোনো কাপড় এনে দেয়, কত তোমার এটা ভালো লাগে না, আর কয় আই হইয়া, আই বেড়ি হই তোমার, মানে আঙ্গু গ্রামের ভাষা করতেছি আর কি, আই বেড়ি হই তোমার সংসার করতেছি, অন্য কেউ হইলে সংসার করতো না, আছে না নাই? হাই 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 হাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হাবিব বললেন, এইসব ভাষায় যে নারীগুলো বলে, ওই নারীগুলো কখনো জান্নাতে প্রবেশ করবে না। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব নিজেই বললেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করতে বলতাম, আমি দুনিয়ার সকল নারীকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। কারণ নারী স্বামীর চেয়ে আপন নারীর জন্য কেউ হতে পারে? মা, আপনার এখন স্বামী আছে মানে আপনার মাথার একটা মুকুট আছে, তাজ আছে, আপনি জানেন না? আপনার স্বামীটা মরে দেখুক,
যে আপনার পায়ের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, সে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে। যে আপনাকে জীবনে আপনার দিকে তাকানোর সাহস পেত না, সে আপনার কাছে আসার চেষ্টা করবে। স্বামীটা মরুক, দেখবেন আপনি। এই জন্য স্বামীর অসন্তুষ্টি হবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা শোনো, তুমি বিশ্ব নবীর কন্যা হতে পারো, কোনো সমস্যা নাই, তবে আলী যদি তোমার উপর সন্তুষ্টি থাকে রে ফাতেমা, দুনিয়াও শেষ আখিরাতও শেষ, আল্লাহ জান্নাত পাবা না। আল্লাহ জান্নাত পাবা। এজন্য খবরদার মা, স্বামীর অসন্তুষ্ট হবেন না, স্বামীকে ভালোবাসবেন। আমরা বললাম আল্লাহ ওই কোন নারীগুলো উত্তম, কোন নারী সবচেয়ে শ্রেষ্ঠ? আল্লাহ বললেন, শোনো, তোমাদের জন্য আমি মডেল করে দিলাম দুনিয়াতে একজন নারীকে। সে নারীটা হলো কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী আসিয়া। আমরা বললাম আল্লাহ কেমন করে তাকে মডেল করলেন, আপনি দলিল দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরাউন। আল্লাহ বলেন, আমি দুনিয়ার সকল নারীর জন্য মডেল করে দিলাম ফেরাউনের স্ত্রী আসিয়াকে। তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য আইকন, তোমাদের জন্য শ্রেষ্ঠ ওই নারী আসিয়া, যে আসিয়ার স্বামী ছিল কুখ্যাত ডাকাইত। বিশ্বনবী বললেন, তোমার স্বামী যদি নিকৃষ্ট ডাকাইতে হয়, বেয়াদব হয়, খবরদার স্বামীর সঙ্গে বেয়াদবি করো না। স্বামীর কথা মেনে চলো, স্বামীকে ভালোবাসবেন। বিশ্বনবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন শ্রেষ্ঠ নারীর চরিত্র হলো চারটা। কয়টা? আরো জোরে কোন? আল্লাযী তাসিররুহু ইযা নাযারা। স্বামী যখন ঘরে ঢুকে, ওই প্রিয়তমা বিবিটা স্বামীর দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি মারে। কি মারে? মুস্কি হাসি মারে, ভালোবাসার নজরে তাকায় যে তুমি ঘরে আসছো, আমি তোমার জন্য না অপেক্ষা করতেছি, সারাদিন অনেক কষ্ট করেছো না, আসো তোমার চুলটাকে একটু ভাঁজ করে দিই, তোমার গায়ের দুর্গন্ধ সেই গামওয়ালা জামাটুকু একটু পরিষ্কার করে দিই, ধুয়ে দিই, ধরে ধরে গরম পানি করে দিলাম, সাবান এনে দিলাম। আল্লাযী তাসিররুহু ইযা নাযারা। এই কাজগুলো যখন করে দিবেন, স্বামীর অন্তরে যখন ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, ও মা, আপনার আমল নামার মাঝে একটা উমরা হজের সওয়াব লিখে দেওয়া হবে। একটা উমরা হজের সওয়াব। স্বামী ঘরে আসবে, আপনি তাকে গরম পানি করে দিবেন, চুলটাকে একটু আশ্রয় দিবেন, আর মাঝে মাঝে গানও শোনায় দিবেন, গান শোনাবেন, আপনি তাকে গান শোনায় দিবেন। স্বামী স্ত্রীকে গান শোনাবেন, স্ত্রী স্বামীকে গান শোনাবেন, জায়েজ আছে, ঘরের ভিতরে কোনো গুনাহ নাই। আপনি গান শোনাতে পারেন, কোনো সমস্যা নাই। আদরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ান বলে দিও সুবহানাল্লাহ। এই গানগুলো শোনা দিবেন, ঘরটাকে বরকতময় করে দিবেন। যিনি তিনি কে? প্রথম নাম্বার ভালো নারী গুণ হলো আল্লাযী তাসিররুহু ইযা নাযারা। স্বামীর দিকে যখন তাকাবে, মুহাব্বতের স্বরূপ তাকাবে, ভালোবাসার নজরে। 2 নাম্বার গুণ হলো ওয়া তুতিউ ইযা আমারা। স্বামী যা আদেশ করবে সব কিছু করে দিয়ে মানবে। স্বামী যদি বলে আমার মাকে ভালোবাসো, আমার বৃদ্ধ মার সঙ্গে সদাচরণ করো। বৃদ্ধ মায়ের যখন কাজ করবা, শাশুড়ি যখন খেদমত করবা, মা তুমি একসময় শাশুড়ি হবা, তোমার খেদমত তোমার ছেলের বউ করবে, তোমার ছেলের বউ করবে তুমি যখন বৃদ্ধ হবা। আর যদি তুমি তোমার শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করো, ও মা, এমন একটা সময় আসবে তুমিও বৃদ্ধ হবা, তোমার ছেলের বউ তোমাকে বাদ দিবে না, ঠিক না? বিশ্বনবী বললেন, যে যেমন আচরণ করবে সে তেমনটাই পাবে। আপনার আচরণ যদি ভালো হয়, আপনি ভালোটা পাবেন, খারাপ হলে খারাপটা পাবেন। এখানে আল্লাহ হাবিব নিজেই বললেন, খবরদার স্বামীর কথা মানো, স্বামীর মা বাবাকে খেদমত করো, স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মেনে সব সময় নরম নরম কথা বলো। ওয়াকাউলান লাইয়িনা। নরম নরম কথা বলো, একদম আস্তে আস্তে কথা বলো। তোমার মা যেমন, স্বামীর মা বাবা তেমন, ঠিক না? নিজের মার জন্য 16 আনা, স্বামীর মা বাবার জন্য 1 আনা নাই, এমন ডাকাত মহিলা আছে না নাই? শুধু বাপের বাড়ি এমন ডাকাত আছে না নাই? বিষ্ণু বলেন, এদের উপরে স্বয়ং আল্লাহর গজব, নবীর গজব, ফেরেশতা কুলের গজব, কুল কায়নাতের গজব। যারা নিজের স্বামীকে অশ্রদ্ধা করে বাপের বাড়ির জন্য পাগল হয়। বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়ি তোমার আপন, স্বামী তোমার আপন। কে বলেছেন? আল্লাহ নিজে বললেন, স্বামী হলো তোমার আপন, তোমার হিতাকাঙ্ক্ষী, সে হলো তোমার আকরাবিন। ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। এখন তুমি সতর্ক করতে হলে সর্বপ্রথম স্বামীকে সতর্ক করতে হবে। কে বলেছেন? আল্লাহ নিজে বললেন। এই জন্য খবরদার,
ওই যে বৃদ্ধ মা, স্বামীর বৃদ্ধ মায়ের সঙ্গে সদাচরণ করবা, সে তোমার শাশুড়ি। একটা কথা খুব মনে রাখবেন, খুব মনে রাখবেন, খুব মনে রাখবেন, সবার জন্যই কথা। আল্লাহ নিজে বললেন, আমরা বললাম আল্লাহ বৃদ্ধ বয়সে মানুষগুলো কেমন হয়ে যায়? সে রাব্বুল আলামিন বলেন বৃদ্ধ বয়সে মানুষগুলো শিশুর মতো হয়ে যায়। কিসের মতো? শিশুর মতো হয়ে যায়। কারণ তার যখন যৌবন ছিল ব্রেন ঠিক ছিল, আর যখন যৌবন চলে যায় ব্রেন গুলো ক্ষয় হয়ে যায়, ব্রেন ক্ষয় হয়ে যায়, বুঝে না কিছু। আপনার শাশুড়ি মা বৃদ্ধ হয়ে গিয়েছে, খাওয়াইছেন, এবারে কবে আপনি খাওয়ান নাই। আপনি তাকে গোসল করাই দিছেন, মানুষের কাছে হেঁটে হেঁটে বলবে আমাকে গোসল করায় নাই। এটা তার দোষ না, এটা তার ব্রেনের দোষ, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। দিলাম দুর্বল, তারপরে দিলাম শক্তি, আবার এমন এক সময় তাদেরকে আমি উঠাবো সাহিবা, তারা বৃদ্ধ হয়ে যাবে, ঠিকই না? বৃদ্ধ, তাদের তখন হাত কাজ করে না, মাথা কাজ করে না। দেখবেন ফানি যখন লয় এভাবে হাত কাঁপে, এভাবে কাঁপে, তখন হাতও কথা শোনে না, তাদের ব্রেনও কথা শোনে না। আপনার স্ত্রী, আপনার শাশুড়িকে খাওয়াইছেন, আপনার শাশুড়ি ভুলে গিয়েছে। শ্বশুরকে খানা দিয়েছেন, শ্বশুর ভুলে গিয়েছে। এখন হেবেড়ি হুতরব দে গালি, শ্বশুরের আছে না নাই? শ্বশুরের গালি দেয় এমন ডাকাইতে আছে না নাই? তুমি একজন শাশুড়ি হবা, তোমার সঙ্গেও তোমার ছেলের বউ এমন আচরণ করবে। সাবধান, সাবধান হয়ে যাও মা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলেন তুমি এমন একটা সময় ছিলে যখন উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, আবার এমন একটা সময় তোমার জীবনে আসবে তুমি উল্লেখ করার মতো কোনো কিছুই থাকবা না, কিছুই থাকবা না। কিসের এত অহংকার? কিসের জন্য তাকাব্বুরি করো? কিসের কারণে বেয়াদবি করো? কিসের সাথে স্বামীর কথা মানো না, স্বামীর আদেশ মানো না? স্বামীর আদেশ মানা হলো স্বামীর মা বাবার খেদমত করা। স্বামীর আদেশ মানা হলো স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে যেতে পারবা। স্বামীর আদেশ হলো স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে যাওয়া যাবে না। এখন স্বামী হলে বিদাস, এবারে মার্কেটে যায় আছে না নাই? ব্যাগটারে টং 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 করে যায়। বিষ্ণু বলেন আদ-দুনিয়া কুল্লাহা মাতা, আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রুল মাতা'i ইমরাতুন সালিহান। তামাম দুনিয়া হলো সম্পদ, ওই সম্পদের মাঝে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। শ্রেষ্ঠ সম্পদ হলো কি? নেককার স্ত্রী। কুল্লাহা মাতা ওয়া খায়রুল মাতা'i ইমরাতুন সালিহা। সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। যার স্ত্রী খারাপ তার পৃথিবী খারাপ, যার স্ত্রী ভালো তার পৃথিবী ভালো। যে ঘরে নেককার স্ত্রী আছে ওই ঘরটাকে জান্নাত বানিয়ে দিলেন কে? আবার বিশ্বনবী বললেন ওয়াতুইনুল আমরিল আখিরা, সেই স্ত্রী শ্রেষ্ঠ স্ত্রী যে স্ত্রী স্বামীকে আখিরাতের জন্য সাহায্য করে, আখিরাতের কাজের জন্য সাহায্য করে। ফজরের সময় বিবি আগে উঠে যায়, স্বামীকেও নামাজের জন্য উঠায় দেয়। এমন ভালো বিবি আছে না নাই? আছে, অসংখ্য আছে। আপনি নামাজ পড়লে স্বামী নামাজ পড়বে। আপনি যদি ঘুম থেকে তাকে জাগিয়ে দেন, আপনার স্বামী একদিন, 2 দিন, 3 দিন পরে নিজে উঠে যাবে। এবারে 2 দিন ওযু করবেন, ওযু করে জানাজার নামাজ বিছাবেন, আপনার স্বামী সামনে নামাজ পড়াবে, আপনি পিছনে থাকবেন। আপনি আপনার বিবিকে ভালোবাসুন, আপনি আপনার স্বামীকে বলবেন তুমি নামাজ পড়াও, আমি তোমার পিছনে আছি। নামাজ শেষে দুজন আল্লাহর কাছে মুনাজাত দিয়ে দুনিয়ার সকল নেক আশা চেয়ে নিবেন, যিনি পূরণ করবে তিনি কে? আরো জোরে কোন। আমি নিজে পড়ি, আমি আমার বিবিকে পিছনে দিয়ে অসংখ্য দিন তাহাজ্জুদ করেছি, অসংখ্য দিন। এই গেছে রমজানে এমন কোন দিন বাদ নেই তাহাজ্জুদ, এমন কোন রাত বাদ নেই যে তাহাজ্জুদ পড়ি নাই। আমার বিবি আমাকে আখিরাতের কাজে হেল্প করে, ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। মিয়া, ভালোবাসা হৃদয় থেকে হয়, ঠিক কিনা? এটাকে জোর জবরদস্তি করে নেওয়া যায়? হৃদয় থেকে ভালোবাসা। আমার বিবি যদি আমাকে আখিরাতের কাজে সাহায্য না করতো, আমি কি করতাম? আখিরাতের কাজে সামনে আগাতে পারতাম? আমাকে যদি বলতো আপনার দাড়ি ভালো লাগে না, এগুলো ভালো লাগে না, আপনি চুল দিতে হইব পাঙ্কু কাটি, আপনি গাদ দিতে হইব গেঞ্জি, আপনি গাদ দিতে হইব ফ্যান, তাহলে বিবির কথায় অনেক সময় পথভ্রষ্ট হয়ে যায়, আছে না নাই? আমার একটা বন্ধু কত সুন্দর দাঁড়িয়ে, এই দাঁড়িয়ে ছিল, বিয়ের 4-5 মাস পরে দেখি তিনি, আমি চিনতে পারি না, একদম ক্লিন শেপ, মাথা চুলি কি কাটিং, হাতের মাঝে স্লাইড, একটা মোটরসাইকেল নিয়ে আসছে। আমি বলছি হাফেজ, হাফেজ মানুষ, সে হাফেজ। আমি চিনতে পারি না, আমি কি, তুমি কি জুবাইয়ের? জি। তোমার এই অবস্থা কি? তোমার ভাবি এগুলো পছন্দ করে না, দাঁড়িয়ে তাই দাঁড়িয়ে গাড়িয়ে লাইছি। তোমার ভাবি আমার পাঞ্জাবি পছন্দ করে না, তাই পাঞ্জাবি খুলে লাইছি। আমি বললাম দোস্ত, ভালো স্ত্রী পাও নাই, এটা হলো খারাপ স্ত্রী। ধৈর্য ধারণ করো, আর যদি সময় পাও ওইটাকে তুমি চেঞ্জ করে ফেলো, এটা প্রয়োজন নাই, এটা জাহান্নামী, এটা দুনিয়া খাইলো তোর আখিরাত খাইলো, ঠিক না? সব শেষ করে দিয়েছে। আবার মা বাবার কথা মতে বিবি তালাক দেওয়া যায়, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু
মা বাবা যদি খারাপও বলে, মা যদি বলে, বাবা যদি বলে ওকে ছেড়ে দাও, বিবিটাকে ছেড়ে দাও, ছেড়ে দেওয়া জায়েজ, কোনো কথা নাই। উফ শব্দ করতে পারবে না, ঘোষণাটা কার? ফালা তাকুল্লামা উফ, তাদেরকে বুঝাও যে মা এই অবস্থা, আমি তো দেখলাম আপনাদের বৌমা ভালো, যদি মা বলে বাবা বলে না এটা ভালো না, তোকে ছেড়ে দিতে হবে, তখন আল্লাহ বললেন ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার উফ করো না, বিবিকে তালাক দিয়ে দাও। কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই, দ্বিতীয়বার কোনো প্রশ্ন নাই, মা বাবা কেন বলেছে এই কথা বলা যায় না। আল্লাহ বলেন নো টক, কোনো সাউন্ড নাই, দিয়ে দে। কারণ আল্লাহর পরে স্থান হলো তোর মা বাবা, ঠিক না? সেই মা বাবার সঙ্গে বেয়াদবি করে, সেই স্বামীর সঙ্গে বেয়াদবি করে, সেই পরিবারের মেইন হর্তাকর্তার সঙ্গে বেয়াদবি করে, এমন বদকার নারী আছে না নাই? খবরদার, খবরদার। এবার আমার সম্মানিত বাবারা, শুধু মায়ের দোষ, আমরাও কোনো দোষ নাই, আমরা দোয়া তুলসী পাতা, আমরা দোয়া তুলসী পাতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর দায়িত্ব দিলে তিনটা। কয়টা? আরো জোরে কোন কয়টা? প্রথম নাম্বার, নারীর দায়িত্ব হলো সন্তান প্রসব করা, সন্তান কি করা। দ্বিতীয় নাম্বার হলো সন্তানকে মানুষ করা, কি করা। তিন নাম্বার দায়িত্ব হলো স্বামী যখন ডাক দিবে স্বামীর ডাকে সাড়া দেওয়া। এই তিনটা হলো নারীর দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই। আপনার মায়ের খেদমত আপনার বিবি করে, এটা তার জন্য নফল। আপনি স্বামী, আপনার মায়ের খেদমত আপনাকে করতে হবে, ঠিক কি না? কারণ মাটা হলো আমার। মাটা কার? আমার। যেমন আমার মায়ের খেদমত আমার জন্য ফরজ, আমার বিবির জন্য না। আমার বিবি করতেছে, এটা আমার প্রতি দয়া করে, ঠিক কি না? বিবি যদি আমাকে ভালোবাসে তাহলে আমার মায়ের প্রতি দয়া করবে। বিবি যদি আমাকে ভালোবাসে আমার মায়ের প্রতি দয়া করবে। এই কারণে আল্লাহর হাবিব বললেন দুনিয়ার সকল নারী কাজ হলো 4টা, আর স্বামীর উপরে দায়িত্ব হলো 3টা। যেমন প্রত্যেক সকল নারী রমজান মাসের রোজা, 5 ওয়াক্ত নামাজ, স্বামীর খেদমত, লজ্জাস্থানে হেফাজত, এই 4টা কাজ যে নারী করবে সে সোজাসুজি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। আর স্বামীর সংসারে গেলে দায়িত্ব হলো 3টা। সন্তান প্রসব করবে, সন্তান মানুষ করবে, স্বামী যখন ডাক দিবে স্বামীর ডাকে সাড়া দিবে। এই 3টা কাজ হলো স্ত্রীর। কিন্তু স্বামীর মা বাবার খেদমত করতে হবে, এটা স্ত্রীর জন্য ফরজ না। এটা ফরজ হলো আপনার জন্য, আপনি ছেলের জন্য। আপনি আপনার বিবিকে বলতে পারেন, ও আমার প্রিয়তমা সুন্দরী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা, শোনো, তুমি আমাকে যদি ভালোবাসো আমার মায়ের খেদমত করো, আমার বাবার খেদমত করো, তোমার জন্য আমি দোয়া করব। এটা তোমার নফল ইবাদত, এটা তোমার নফল ইবাদত। তবে খবরদার বিবির গায়ে হাত তোলা যাবে, বিবির গায়ে হাত তুলবেন না। আপনি কাজ করে এসেছেন, বিবি ভাত রাঁধে নাই, বিবির দিছে মুরগি আছে না নাই, তো ভাত রাঁধবো, এটা কি হেবড়ির থেয়া হইছে নাকি? ভাত রাঁধার কথা কি হাদিসে কইছে? বিবির জন্য দাসী রাখো, বিবির জন্য কামলা রাখো, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বললেন বিবির জন্য কাজের লোক রাখো, তাকে হেল্প করার জন্য, তাকে যেন হেল্প করে এরকম কাজের লোক রাখো। কিন্তু তোমার জন্য ভাত রাঁধবে, তোমার কাপড় কাছাইয়া দিবে, এটা বিবির কর্তব্য নয়। তোমারটা তুমি করো, যেগুলো তোমার এগুলো করবেই। তুমি ডাক যখন ডাক দিবা তখন সে তোমার কাছে আসতে বাধ্য, এটা হলো বিবির কর্তব্য। কিন্তু বিবি তোমার বাপের কাপড় চোপড় কাটবে, তোমার মায়ের কাছাবে, তোমার বোনের কাছাবে, তোমার 14 গোষ্ঠীর কাছাবে, এটা ইসলাম কোনো অনুমতি দেয় নাই, ঠিক কিনা? ইসলাম বলেন তুমি তোমারটা করবা, মায়েরটা করবে। তবে যদি তোমার বিবি তোমার মা তোমার বাবার কাপড় কাছায় দেয় তাহলে ওটা হলো ভালো স্ত্রী, এটা হলো জান্নাতি মেয়ে। ওই মেয়ের জন্য যিনি জান্নাতের দরজা খুলে দিবেন তিনি কে? ভালো মেয়ে, এই কারণে করে দেয়। তবে ওনাকে জোর জবরদস্তি করা যাবে না। আপনারা ভালোবাসবে কেন হেবড়ি? আপনি হেবড়ি দেন গালি ছায় কথা বলেন। আপনি কোনো সময় আই লাভ ইউ কইছেন? কোনোদিন তো আপনি হেবড়ি আই লাভ ইউ, একটা দিন আই লাভ ইউ কই দেখেন না। ঘরে ঢুকে বলেন ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিঠে না, যত দেখি তৃষ্ণা মিঠে না। আপনি বিবির চোখের দিকে তাকায় গানটা গান, একদিন ঘরের ভিতরে ঢুকে গান না। যখন বলবেন তোমার চোখগুলো এত সুন্দর কেন, তোমার অনেক সুন্দর লাগে তো আজকে, মাশাআল্লাহ, কিন্তু আজকে অনেক সুন্দর করে সাজছো, কি সুন্দর কাপড় পরছো, দেখবেন হেবড়ি আপনারে কেমনে ভালোবাসে, ঠিক না? কেমনে ভালোবাসে। আপনি কাজের থেকে আইসা বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে তো মনে ভুল পড়ি আমার সামনে, কালো হোক না হেবড়ি, আপনি জানেন যে খুব কালো, কিন্তু কালো কেন না, বলবেন মাশাআল্লাহ তুমি এত সুন্দর কেমনে হইলা, আজকে তোমার অসাধারণ লাগতেছে। এই যে আপনি তার প্রশংসা করছেন, এই প্রশংসা দেখে হেবড়ি মন খুশি হয়ে যাবে, আই লাভ ইউ, আমিও তোমারে ভালোবাসি, ঠিক না? এখন তো নাই, ঘরে ঢুকলে কয় আর বাদ দে, আর গামছা দে,
অন্য মারিয়াম ও হুলাইকে করে ও ছাগলিকে ধরিয়ান লেদু করে খেউ 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 আছে না নাই? এবারে হেবড়িয়ে কয় খেউ 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 খেউ, বেড়ি বেড়া কয় খেউ খাও, বেড়িয়ে কয় খেউ খাও, ঘরের ভিতরে মায়ের আছে না নাই? এবারে ইডা চুল হিটা টানে, হিডা চুল হিটা টানে। এবারে কয় ও দাদা ও কাকা কই বাসান বাসান, এ বেড়িতে দৌড় বেড়াও দে দৌড়। আল্লাহ কয় তোদের দৌড় আমার কাছে ভালো লাগে না, ইগাদে দৌড় হিগাদে দৌড়। আল্লাহ কয় তোকে দৌড় ভালো লাগে না, পুরা গজ জাহান্নাম, ঠিক না? এই কারণে সম্মানিত বাবা, মারবেন না বিবিদেরকে, মারবেন না। বিবির মারবো না, বিবি এমন বেজজুত, এমন বেজজুত কথা শুনে না, না মারি কি ফারা যায়? হাত তুলি না, হাত নিজে বাজে উঠি যায়, ঠিক না? হাত কি তোলা লাগে? তবে খবরদার বিবির গায়ে হাত তুলবেন না। এদের সম্মান দিয়েছেন কে? আরে জোরে বলেন। একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে হকদার কে, সবচাইতে সম্মান পাওয়ার ব্যক্তি কে? বিশ্বনবী বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। আবার বললে সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। আবার বললেন সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। তোমার মা ছাড়া বেশি হকদার কেউ হতে পারে? আপনারা মায়ের জাতি কে বলেছেন? আপনাদের পায়ের পদতলে জান্নাত কে বলেছে? আবার আপনাদের সেই গর্বের কথা, গর্বের বেদনার কথা কে বলেছেন? আপনারা অনেক সুন্দর জাতি, অনেক ভালো জাতি, অনেক সম্মানী জাতি। আল্লাহ বললেন আপনাদেরকে দুনিয়াতে বানায় নাই, আপনাদেরকে বানাইছে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। নারীদেরকে বানাইছে জান্নাতে, আর আদমকে বানাইছে দুনিয়াতে পচা মাটি দিয়া। কি মাটি দিয়া? পচা মাটি দিয়া। পুরুষদেরকে বানাইছে পচা মাটি, দুর্গন্ধ মাটি, তাদের মাটির মাঝে হচ্ছে গন্ধ। আর নারীদেরকে বানাইছে জান্নাতের মাটি দিয়া। সুবহানাল্লাহ। এই কারণে নারী চাহিদা একটু বেশি হবে, নারীদের একটু চাহিদা বেশি হবে, স্বাভাবিক। তারা স্বর্ণ ভালোবাসে, তারা ভালো কাপড় ভালোবাসে, তারা একটু কসমেটিক ভালোবাসে, তারা একটু আইলানা মাইলানা আসকারা মাস্কারা, আইলিনা গেলিনা জালিনা হান্ডু মান্ডু হিজাওয়ালা, এরপরে কুমড়া বাড়ি, এগুলো একটু ভালোবাসে। এগুলা কিনে দিবেন, কোনো সমস্যা নাই, গিফট দিবেন। আপনি যখন সন্তানের সঙ্গে, আপনি যখন বিবিকে ভালোবাসবেন, গিফট দিবেন। ওই ভালোবাসার ফলে আপনার ঘরের মাঝে যিনি ভালো ভালো সন্তান দান করবে তিনি কে? খবরদার বিবি স্বামী স্ত্রী দুইজন সন্তানের সামনে মারামারি করিয়েন না, একদম বরবাদ, সন্তানের জীবন বরবাদ। স্বামী স্ত্রী যখন মারামারি করবেন, একে অপরকে গালিগালাজ করবেন, একে অপরের গায়ে হাত তুলবেন, এই সন্তান বড় হয়েও অন্যজনের গায়ে হাত তুলবে, ঠিক না? সন্তানের হাত লাড়া শিখিয়ে যাবে। আপনি সন্তানের সামনে যদি কিছু একটা ভেঙে ফেলেন, এই সন্তানও এসে শিখছে, আবার ভাঙে ফেলবে, এটা বা আসার দিবে, ওইটা আসার দিবে, এটা ভাঙ্গা লাইব, ওইটা খাইয়া লাইব। এমন সন্তান আছে না নাই? এটা আপনি শিখেছেন। কে শিখেছেন? আপনি শিখেছেন। আপনার কারণ হয়েছে, আপনি আর আপনার স্বামীর কারণে হয়েছে। আপনাদের মধ্যে ভালোবাসা নাই, তো কোনো মহাব্বত নাই, কোনো কিছু নেই। বিশ্বনবী নিজে বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনানা সাবঈ সিনিন। আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে, সন্তানকে নামাজের আদেশ দিবেন। ওয়াদরিবুম আলাইহিয়া ওয়া হুম আবনানা ওয়াশি সিনিন। সন্তানের বয়স যখন 10 বছর হবে, তাকে পিটাইয়া হলো আপনি নামাজে দাঁড় করাবে। এখন আপনি সন্তানকে নামাজের আদেশ দিচ্ছেন, সন্তান নামাজে যাও, সন্তানকে আপনি নামাজ ধরেন, বুঝছেন না? দেখছেন, আপনার কারণে হয়েছে। সন্তানকে আপনি বলেন নামাজ পড়ো, সন্তানকে আপনি নামাজ পড়েননি। সন্তানকে বলেন সন্তান গালিগালাজ করো না, সন্তান বলে আমার আব্বা তো গালিগালাজ করে, আছে না নাই? এইখানে খবরদার মা বাবা, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে সন্তানকে নামাজের আদেশ দেন। হযরত লোকমানের মতন সুন্দর সুন্দর কথা বলেন, সন্তানকে এমন ইলম দিবেন, বলবেন সন্তান শোনো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও সন্তান, তুমি যদি শস্য দ্বারা পরিমাণ কোনো গুনাহ করো, যদি সমুদ্র তলে করো কিংবা মরুভূমির মাঝখানে করো, যদি তুমি গোপনে করো, যিনি জানে তিনি কে। খবরদার কোনো অন্যায় করো না, কোনো অবিচার করো না। মানুষদেরকে দেখলে সালাম দিবা। কি দেখবা? কি দিবা? সালাম দিবা। তুতিউমুত তুআম ওয়া তাকরাস সালাম, শিক্ষা দিবা। মানুষদেরকে বেশি বেশি খাওয়াবা, আর চেনা অপরিচিত সবাইকে সালাম দিবা। তোমার দাদাকে সালাম দিবা, বাবাকে সালাম দিবা, চাচাকে সালাম দিবা, ফুফুকে সালাম দিবা, সবাইকে সালাম দেওয়া দরকার আছে না নাই? সালাম কার নাম? সালাম কার নাম? আরো জোরে কোন? এমনি দিদি আমরা বুঝেন না, এমনি কার নাম? আল্লাহর নাম।
সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সুবহানাল্লাহ। সালাম হলো আল্লাহর নাম, সালাম দিতে বলবেন, বলে সালাম দাও। এই জন্য বিশ্বনবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনানা 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনানা 10 সিনিন। তোমার সন্তানকে 6-7 বছর বয়সে নামাজের কথা বলো, যখন 10 বছর হবে তাদেরকে ফিডাইয়া হলো নামাজে দাঁড় করা। 10 বছর হলে ফিডাইয়া নামাজে দাঁড় করার জন্য যিনি বললেন তিনি কে? আরো জোরে বলেন। তারপরে বিশ্বনবী বলে, শোনো শোনো, ওই সন্তানকে ফিল মাদাজি, সন্তানের বিছানা আলাদা করে দিবা। 10 বছর বয়স থেকে বিছানা আলাদা, বিছানা আলাদা, আর একসাথে শুইতে পারবে। মেয়ে হলে আলাদা করে দিবেন, ছেলে হলে আলাদা করে দিবেন, আর একসাথে শোয়াবেন না 10 বছর হলেই। কারণ 10 বছরের পর থেকে সে সবকিছু শোনা শুরু করে, সবকিছু বোঝা শুরু করে, ঠিকই না? এই কারণে বিছানা আলাদা করে। ইসলাম কত সুন্দর, কত বিস্তারিত ইসলামে, এমন বিস্তারিত আর কোথাও ইসলামের ভিতরে সকল বিস্তারিত। ইসলাম কত সুন্দর। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি মিলে না। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ শান্তি খোঁজে তার জীবনে শান্তি মিলবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া অন্য কোথাও যদি শান্তি খোঁজে তার শান্তি মিলবে না। স্কুল মাদ্রাসা যেখানেই আপনি পড়ুন না কেন, এই ধর্মগ্রন্থ আল কোরআন শিক্ষা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোরআন শিখবেন, কোরআনের সাথে সন্তানকে লাগাই দিবেন, সন্তানের হাতে কোরআনের সফটওয়্যার উঠাই দিবেন। এই সন্তানকে সোনার মানুষ যিনি বানাবেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আবার সন্তানকে বলবেন, সন্তান তোমার বিছানা আলাদা হয়ে যাবে, তোমার বিছানা আলাদা। আবার সন্তানকে উপদেশ দিবেন, ও আমার সন্তান শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও সন্তান নামাজ কায়েম করো, নামাজ পড়ো। যেমন সাইয়েদনা লোকমান তার ছেলেকে আদেশ করলেন, ইয়া বুনাইয়া, কত সুন্দর কথা, কি কয়? ইয়া বুনাইয়া। খবরদার সন্তানকে কোনো সময় খারাপ ভাষায় ব্যবহার করবেন না। আকরিমা আওলাদাকুম, সুন্দর ভাষায় সন্তানের সাথে কথা বলবে। সন্তানকে কই বলবেন না তুই গাধা, তোর দেয়া কিছু হইতো না, তোর দেয়া কিচ্ছু হইতো না, তুই গাধা, তোর দিয়ে কিচ্ছু হইতো না, তুই কি করবি, তোর কি হইব, তোর হইব, তোর কিচ্ছু হইতো না, তোর জীবন ধ্বংস। এমন বলে বাবা, আছে না নাই? খবরদার কোনোদিন বলবেন না। সন্তানকে বলবেন তুমি ভালো, তুমি পরীক্ষা ফেল করছো, কোনো সমস্যা নাই, ভবিষ্যতে আরো ভালো করবা, ঠিক কিনা? সামনে পাস করবা। তুমি কি পড়া পারো না? কে বলে আমার ছেলে পড়া পারো না? তুমি তো পড়া পারো, তুমি পড়ো না, দুষ্ট কথাকার, তুমি পড়ো। যদি সে হাতের লেখা না লিখতে চায়, তাকে হাতের লেখা সুন্দর করে লিখিয়ে দিবেন, কটা সুন্দর করে দিয়ে দিবেন, যে বাবা তোমার লেখা খুব সুন্দর, আপনি জানেন লেখা সুন্দর হয় না, বলবেন সুন্দর। ছেলে যদি দুষ্টামি করে, বলে বাবা তুমি না ভালো, দুষ্টামি করো না। কে বলছে আমার বাবা দুষ্টামি করে? তুমি তো দুষ্টামি করো না, তুমি মনের অজান্তে ভুলগুলো করতেছো। এগুলো সন্তানকে বলবেন, সন্তানকে এগুলো উপদেশ দিবেন। খবরদার সন্তানকে কোনো সময় বলেন না তুই গাধা, তুই বেয়াদব, তুই মূর্খ, তুই ডাকাই, এগুলো কইেন না, এগুলো বলেন না। সন্তানের গায়ে হাত তুলেন না, খবরদার। কোনো সন্তানকে মাইরেন না। এতে এতে পোলাপানে গায়ে মাঝে অন্যায়ভাবে হাত তোলে, কি মাই। আমি ওই দিন দেখলাম আমাদের এলাকায় তার ছেলেকে সে মারতেছে। আমি মনে করছিলাম অন্য কোনো ছাগলের বাচ্চা নতবা বিলের বাচ্চারা আছাড় দিতেছে এইভাবে, কিন্তু কাছে গিয়ে দেখি নিজের সন্তানের এমন আছাড়ি আছাড়তেছে, আছাড়তে আছাড়তে তার নাকে মুখ দিয়ে রক্ত বাইর করে আলিস। আমি বললাম তুই কি বাবা না ডাকাই? বাবা মুরগা দুম ধরছিলাম, বেড়া একদম মাটির সাথে মিশাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার সন্তানের গায়ের মধ্যে হাত দেওয়া যাবে। আহা, অনেক হেফজোখানার ভিতরে কি মাইর মারে ছাত্রদের, আহা কি মাইর মারে। আবার ছাত্রদেরকে দিয়ে হেফজোখানার হুজুররা বাড়িতে বাড়িতে বাজারে বাজারে কালেকশন করে, আসে না নাই? মাহফিলের জন্য ভিক্ষা খোঁজা, আসে না নাই? নো, এই মাহফিল যদি করে থাকে আমি এটাকে নাকচ করলাম, এটাকে আমি পছন্দ করি নাই, এটা পছন্দ না, এটা সবচেয়ে ন্যারো মাইন্ডেড। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব নিজে বললেন, খাইরুল মিনাল উদিয়া মিনাস সুফলা, যে হাত উপরে থাকে ওই হাতটা হলো শ্রেষ্ঠ, আর যে হাত নিচে থাকে এটা হলো কম শ্রেষ্ঠ। নিচের হাত থেকে উপরে হাতটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু অধিকাংশ মাদ্রাসার ভিতরে আছে ছেলেদেরকে কি করে বাড়িতে বাড়িতে পাঠায়, ছোটবেলা থেকে এদেরকে ন্যারো মাইন্ড করে ফেলে, মন মানসিকতা নষ্ট করে ফেলে। এই কারণে মানুষ ভালো ভালো শিক্ষিত ফ্যামিলি, ভালো ভালো শিক্ষিত ফ্যামিলি বলি না, ভালো বংশের মানুষদেরকে মাদ্রাসা দিতে চায় না, হেফজখানা দিতে চায়, এদেরকে দিয়ে ভিক্ষা করায়। মাদ্রাসার পাশে আবার খোঁজে, মসজিদের পাশে খোঁজে, দুগাটিয়া দিয়া জান আমরা গরিব ইনসান, আছে না নেই? আহা, আফসোস,
এগুলো কোনো কাজ, এগুলো কোনো কথা? হ্যাঁ, এই যে ভিক্ষা খোঁজার ছেলেদেরকে দিয়া, এগুলো কি ইসলাম সাপোর্ট করে? খবরদার, কালেকশনে না গেলে ছেলেকে মারে। জোখানার ভিতরে এমন পিড়ায়, এমন পিড়াতে এদেরকে প্রতিবন্ধী করে ফেলে, আছে না নাই? প্রতিবন্ধী করে ফেলে, এমন অত্যাচার করতে করতে প্রতিবন্ধী করে ফেলে। খবরদার, এগুলো করা যাবে। বিশ্বনবী বললেন, কোন একজন শিশু বাচ্চার গায়ের মাঝে হাত তুলতে নিষেধ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ শিশুরা হলো ফেরেশতা, শিশুদের সঙ্গে সবসময় ফেরেশতা থাকে। কে বলেছেন? বিশ্বনবী নিজে নিষেধ করলেন, খবরদার, নারীদের হাতে, ছেলে ছোট ছোট বাচ্চাদের গায়ে হাত তুলবেন না, এদেরকে ভালোবাসবেন, এদেরকে স্নেহ করবেন, এদেরকে আপনি কি দিবেন? খানা দিবেন, হাতের মাঝে সুন্দর সুন্দর করে খানা দিবেন। আবার ছেলেদের সন্তানকে উপর দিবেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মায়েরা শুনেন, বাবারা শুনেন, সন্তানকে ছোটবেলা আদেশ দিবেন, খবরদার অহংকার বশত কারো দিকে মুখ ফিরে নিও না। ছোট বাচ্চাদেরকে মানুষ করায় মা বাবা, ওর সাথে মিশবি না, ওই বাড়ির ওই ছেলের সাথে মিশবি না, কাঁচরা গরিব, আছে না নাই? তোর পাড়ার প্রতিবেশী এত তো গরিব, বংশ, মিশবি না। ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মুখ ফিরে আনবা না। আল্লাহ নিজে বলছে, খবরদার অহংকার বশত কারো দিকে মুখ ফিরে আনবা না। সেই গরিব হইলে কি হয়েছে? সে তো মানুষ, সে মানুষ না? আমরা বললাম, আল্লাহ জমিনে আমরা কেমন করে চলবো আপনি আমাদেরকে বলে দেন। সে আল্লাহ নিজেই বললেন, জমিনে কেমন করে চলবা জানো নাকি? ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে, খবরদার অহংকার করে জমিনে চলো না। তুমি চাইলে জমিন ভেদ করে জমিনের নিচে যেতে পারবে না, আর চাইলে লাফিয়ে তুমি পাহাড়ের উপর উঠতে পারবে না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ নিজে বললেন, খবরদার অহংকার করে জমিনে চলো না, অহংকার বশত জমিনের উপরে হেঁটো না। কিন্তু আরে কয়, তুই হাঁটবি, এমনি হাঁটবি, হাঁটবি, এমন বাড়ি এত লোকের কথা কইবি না। তোর ফুফুল্লাও কথা কইস না, তোর ফুফাল্লাও কথা কইস না, বড় বেয়াদব, আছে না নাই? তোর শাসাল্লাও কথা কইস না, তোর ফুফাল্লাও কথা কইস না, তোর দাঁড়ালাও কথা কইস না। হেতারাঙ্গ ক্ষতি করছে, পোলাপানের ছোটবেলা থেকে হিংসার বীজ ঢুকাই দিছে। ছেলেটা ছোট কিন্তু হিংসা ঢুকাই দিয়েছে মা, হিংসা ঢুকাই দিয়েছে বাবা। এই জন্য খবরদার, এদেরকে ছোটবেলা থেকে মন মানসিকতা নষ্ট করবেন না, এদেরকে ছোট থেকে এই মনটাকে বড় করে তুলেন। সুবহানাল্লাহ কোন। এবং কি তাদেরকে বলবেন, শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাদেরকে ভালোবাসে না যারা অহংকার করে চলে, যারা তাকব্বুর করে চলে, যারা মানুষকে অশ্রদ্ধা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে না। তারপরে বলেন, ওয়ালা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। তাদেরকে বলবেন, ওই সন্তান যখন সমাজে চলবা মধ্যম পন্থায় চলো। রাস্তা দিয়ে যখন হাঁটবা বেশি জোরে জোরে হাঁটিও না, বেরি আস্তে আস্তেও হাঁটিও না, মধ্যম পন্থায় হাঁটো, ভদ্রতার সঙ্গে হাঁটো। মাথাটা নিচের দিকে দিয়ে, মাটির দিকে দিয়ে সুন্দর করে ডান দিকে হয়ে হাঁটবা, একটু সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটবা, কেউ যদি তোমাকে খারাপ না বলে। অহংকার প্রদর্শন করে চলো না। আমাদের দেশে পোলাপান হুন্ডা চালায়, ক্যার 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 করি, এমনিতে পরের ইন্ডিকেশন লগে মাইরা দিয়ে হাত শেষ। এরপরে কয় জানাজা, জানাজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কয় জানাজা দাও, জানাজা দাও। তোর কে কইছে এত জোর হুন্ডা চালা গেল? মোটরসাইকেল চালাবি আস্তে, ধীরে ভাবে চালাবি, ধীরে ভাবে হাঁটবি। তুই তো এত জোরে চলো চালাইতে কেউ নিষেধ, কেউ বলে নাই। এই কারণে খবরদার, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা, এমন ভাবে হাঁটো, মধ্যম পন্থায় হাঁটো। বিশ্বনবী বললেন, সর্বশ্রেষ্ঠ পন্থা হলো মধ্যম পন্থা। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ পন্থা হলো মধ্যম পন্থা। হাঁটবার সময় মধ্যম পন্থা, বেশি জোরও না, বেশি আসতো না। মায়েরা এগুলো ছেলে সন্তানকে বলবেন। তারপরে বলবেন, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। খবরদার চিৎকার চেঁচামেচি করে কথা বলো না, চিৎকার চেঁচামেচি করে কথা বলো। আমাদের সমাজে এমন লোক আছে, চিল্লায় চিল্লায় কথা আছে না নাই? জোরে জোরে চিৎকার মারে, আছে না নাই? মাও চিল্লায়, বাপও চিল্লায়, ফলাফানে চিল্লায়। আল্লাহ বললেন, যারা চিৎকার চেঁচামেচি করে কথা বলে তাদের গলাটাকে গাধার গলার সঙ্গে তুলনা করলেন কে? আল্লাহ বলেন, যারা চিল্লায় কথা কয়ে এটা গাধার গলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যমুনায় বিশ্বনবীর বাড়ির পিছনে একজন বেদুইন সাহাবী আসছে, এসে বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই, মুহাম্মদ কই। চিল্লায় চিল্লায় কথা কয় বাড়ির পিছন দিয়া। আমাদের সমাজে এমন লোক আছে, মানুষের বাড়ি কিনে দিয়ে যাইবার সময় চিৎকার দিয়ে ডাকে, ওই কলিমুল্লাহ কই রে,
আছে না নাই? আহা, আল্লাহ বলে ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ, এদের গলাটা গাধার গলা। কিসের গলা? গাধার গলা। খবরদার চিৎকার চেঁচামেচি করে কথা বলো না, কাউকে উচ্চ স্বরে ডাকিও না, আর কারো খারাপ নাম ধরে ডাকিও না। নাম ভেঙ্গায়, নাম সেউগায়, কয় নাম হলো আবু বকর, ক বকরিয়া, আছে না নাই? নাম হলো কুদ্দুস, আব্দুল কুদ্দুস, ক কুদ্দুচ্চা কুদ্দুচ্চা, আছে না নাই? নাম হলো ফাতিমা, নামটাকে হতমা। কি নাম? হতমা। হতমা কি কোন নাম হয়? নাম হলো ফাতিমা, হতমা। নাম হলো কত সুন্দর নাম, আবু তাহের, ক তাইরিয়া। বিশ্বনবী নিষেধ করলেন, খবরদার তোমরা মানুষের খারাপ নাম ধরে ডেকো না, মানুষের যে সুন্দর নাম ওটা ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়ো কথা কম না, মানুষও নাই এখানে। আমার আলোচনা জোশ আসতেছে না, বুঝছেন নি? আপনারা বুঝেন না গো, বুঝেন না। সুন্দর নাম ধরে ডাকবেন তো, নাম ডাকবেন তো। মায়েরা সন্তানকে এগুলো শিক্ষা দিবেন তো। আপনাদের জন্য শিক্ষা আজকে যেগুলো, এগুলো শুধু আপনাদের জন্য, মনে রাখবেন। তারপরে শোনেন, সন্তানদেরকে বলবেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউকিরান কাবীরানা ফালাইসা মিন্না। খবরদার, যারা বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, তারা কখনো বিশ্বনবীর উম্মত হতে পারে না।